আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব শুক্রবার দিন বিকেলে আমরা কোথায় ঘুরতে বের হয়েছিলাম। নরমালি আমরা যে কোনো টাইমে বের হয়ে যাই, বাট শুক্রবার দিন ভাবলাম একটু ঘুরে আসি। তো যেভাবে সেই কাজ, আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দিয়াবাড়িতে। আর অ্যাজ ইউজুয়াল শুক্রবার দিন দিয়াবাড়ির সাইডে অনেক বেশি ভিড় থাকে, তাই আমরা যেখানে হচ্ছে ভাইরাল স্পট ওইখানে না গিয়ে আমরা ভাবলাম যে একটু অন্যান্য দিকে কায়াকিং করা যায়। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রূপায়ণ সিটির অপোজিট সাইডে যাওয়ার পর আমরা দেখলাম এখানেও বেশ খানিক ভিড়। তারপরেও আমরা কিছুক্ষণ ওয়েট করে টিকিট নিয়ে নিয়েছিলাম। আর টিকিট নেওয়ার পর ভাবতেছিলাম যে আমরা ওই চিকন বোটগুলোতে উঠবো নাকি বড় বোটগুলোতে উঠবো। যেহেতু আমি অনেক বেশি ভয় পাই আর সাঁতারও পারি না, তাই আমরা বড় একটা নৌকা নিয়ে নিয়েছিলাম, যেটা নাকি প্যাডেল বোট, ওইটাতে আমরা চড়েছিলাম। আর এই যে দেখেন, আমাকে আর আমার ভাইকে সাইডে বসাই দিছে চালানোর জন্য। আমাদের অনেক কষ্ট হয়েছে আর প্রচন্ড গরম ছিল। যদিও ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল ওই দিন, বাট একদমই বাতাস ছিল না, অনেক বেশি গরম ছিল। তারপরও আমরা আমাদের রাইডটা এনজয় করেছি, একটু ঘুরেছি ফিরেছি। আর আমি যেহেতু সাঁতার পারি না, আমার পানিতে অনেক বেশি ভয় লাগে। তারপরে অনেক সাহস সঞ্চার করে আমি আসলে নৌকায় ঘুরে বেরিয়েছি, একটু এনজয় করার ট্রাই করেছি, যেহেতু এর আগের সপ্তাহে আমরা কোথাও বের হই নাই। আর হ্যাঁ, আমরা কিন্তু আরহামকে রেখে বের হয়েছিলাম, আমি, আমার ভাই আর আমার হাজবেন্ড, আমরা মেনলি 3 জন বের হয়েছি। তারপর আমরা নৌকা চালাতে চালাতে একটা টাইমে দেখি যে ওই যে আমাদের আত্মীয় স্বজন আছে না, যারা বিন বোলায় চলে আসে, ওই টাইপের আমাদের আরেক আত্মীয় স্বজন, সেটা হচ্ছে সাপ। তো ওইটা দেখে আমি তো ভয়ে শেষ। আমি বলতেছিলাম ওদিকে নৌকা নেওয়াই যাবে না, যত যেমনই সাপ হোক। আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে ওই সাপের তো বিষ নাই, তুমি এত ভয় পাচ্ছ কেন। বাট আমি তাকে বলতেছিলাম, ভাই সাপ তো সাপই, সাপ দেখে তো সবারই ভয় লাগে, তাই না? তো আমিও ওইরকম ভয় পাচ্ছিলাম আর বলতেছিলাম যে সাইড দিয়ে নৌকাটা চালিয়ে নেই। আর যেহেতু আমি আর আমার ভাই চালাচ্ছিলাম, তো বোটের কন্ট্রোলটা তো আমাদের হাতেই ছিল। আর আমরা এই বোটটা হচ্ছে 30 মিনিটের জন্য নিয়েছিলাম। 30 মিনিটের বেশি যদি আমরা এখানে আরেকটু চালাতাম তাহলে নাকি আমাদের জরিমানা দিতে হতো আর কি। 30 মিনিটের জন্য আমরা এই বোটটা ভাড়া নিয়েছিলাম হচ্ছে 200 টাকা দিয়ে। আর 30 মিনিটের উপরে যদি কেউ চালায় তাহলে তাদেরকে জরিমানা করতে হয়, হয়তো বা কত 100 বা 200 টাকা আর কি, এরকমই সামথিং বলেছিল, আমার অতটা খেয়াল নেই। তারপর আমরা এখানে বোটিং শেষে চলে গিয়েছিলাম হচ্ছে রূপায়ণ সিটির ওই সাইডে, মানে রুয়াপের সাইডে। তো ওইদিকে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল বসে, বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে। ওখানে আমরা চাচ্ছিলাম যে হালকা পাতলা কিছু খাবো। তারপর আমরা চলে যাই সেখানে গিয়ে, আমরা এত পরিমাণে গরম ছিল তাই আমরা ভাবলাম যে আগে আমরা শরীরটা ঠান্ডা করি, একটু জুস খাই। তো আমরা জুস অর্ডার করেছিলাম, এই যে আমাদের রিফ্রেশিং জুস চলে আসছে। আর এটা খেয়ে আমার যে কি আরাম লাগতেছিল, কি ভালো লাগতেছিল। তারপর আমরা হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা টাস্তা করি। আর ওখানে সবকিছুই মেনলি অনেক ফ্রেশ পাওয়া যায়, খেতে ভালোই লাগে। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রিচ কিডে। আর রিচ কিডে যেহেতু অফার চলতেছে, আর এই অফারটা না নিলে আসলে মিস করলেই মিস, তাই আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে যেহেতু আমাদের অ্যানিভার্সারি চলে আসছে, তাই আমরা ভেবেছি যে বলেছি যে তুমি আমাকে গিফট করো, আমি তোমাকে গিফট করি। তাই আমি তাকে এক জোড়া জুতা কিনে দিয়েছি আর সে আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছে। তো ওইখানে আমরা অনেক ঘোরাঘুরি করে এক একজনের জন্য জুতা চুজ করতেছিলাম। চুজ টুজ করে আমরা হচ্ছে জুতা কিনি। আমি আমার হাজবেন্ডকে কিনে দিই আর সে আমাকে কিনে দেয়। আর এগুলো দেখে তো আমি অনেক বেশি হ্যাপি। তারপর আমরা হচ্ছে বাসায় চলে আসি। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।